এবারে আপনাদেরকে যে দুর্গাপুজোটা দেখাবো সেটাও একটা বনেদি বাড়ির দুর্গাপুজো এবং এটা রয়েছে আহারিটোলা সুতানুটিতে। আহারিটোলা সর্বজনীন যে দুর্গোৎসবটা হয় তার ঠিক উল্টো দিকে একটা বাড়ি আছে যেটা বহু প্রাচীন একটা বনেদি বাড়ি এবং সেই বনেদি বাড়ির দুর্গাপুজো এবছর 111তম বর্ষে পদার্পণ করলো। আহারিটোলা সুতানুটির ধর বাড়ি। এই বাড়ির যদি দুর্গোৎসবের কথা বলি তাহলে এই বাড়ির দুর্গোৎসবের সূচনা করেছিলেন কানাইলাল ধর এবং শরৎচন্দ্র ধর। সবথেকে ভালো একটা বিষয় এখানে হচ্ছে এখানে একটা ডিজিটাল বোর্ড আছে বাড়ির সদস্যরা লাগিয়েছিলেন এবং সেখানেই পরিষ্কার করে লেখা হয়েছে এ বাড়ির দুর্গাপুজোর প্রতিষ্ঠাতার নাম। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই দুর্গাপুজো কিন্তু 111 বছর ধরে চলে আসছে এবং শুরুতে যে সাবেকিয়ানা বা যে সমস্ত নিয়ম রীতি অনুযায়ী শুরু হয়েছিল সেটা কিন্তু একই রকমভাবে পারিবারিক সূত্রে প্রবাহমান। জানা যায় মায়ের মূর্তি তৈরি হতো আগে এই ঠাকুরতলা নেই, কিন্তু জায়গা এবং সময়ের সমস্যার জন্য এখন তৈরি হয় স্টুডিওতে। বেশিরভাগ অংশটা স্টুডিওতে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি অংশটা এখানে নিয়ে এসে করা হয়। এটাও জানতে পারলাম যে যখন দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করা হলো সেটা বিরাট অনুষ্ঠান হয়েছিল। সেই সময় ইউনেস্কোর থেকে যে সদস্যরা এসেছিলেন তাদের হাতে যে মায়ের মূর্তিটি বা মুখটি তুলে দেওয়া হয়েছিল সেটা কিন্তু তৈরি করেছিলেন বাড়িতে দুর্গা মূর্তি যিনি তৈরি করেন তিনি। তবে সমস্যা হয়েছে বছর দুয়েক আগে তার মৃত্যু হয়, ফলে বর্তমানে শিল্পীর পরিবর্তন হয়েছে। আগে যিনি তৈরি করতেন তিনি তৈরি করছেন না, অন্য শিল্পীকে দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে বিগত 2-3 বছর ধরে। পাশাপাশি এটাও জানা গেল সন্ধি পুজো থেকে শুরু করে সন্ধ্যা আরতি সমস্ত কিছুই কিন্তু নিয়ম নিষ্ঠা সহকারে করা হয়। মাকে অন্নভোগ দেওয়া হয়। বেশ কিছু পুরনো ঘরানার যে রীতি সেই রীতিকে মেনেই এখানে সব কিছু করা হয়। পরিবারের সকল মানুষজন একসাথে মিলিত হন, দেশ বিদেশ বা বিভিন্ন প্রান্তে যেখানে যারা থাকেন তারা আসার চেষ্টা করেন। হ্যাঁ, হয়তো এখন সময়ের অভাবে বা আধুনিকতার যুগে অতটা সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু পুজোর সময় সবাই চেষ্টা করেন একত্রিত হওয়ার, কারণ দুর্গাপুজো একটা বিশাল বড় ব্যাপার। এখানে সবার সমান সহযোগিতা এবং অবদান প্রয়োজন। সুতরাং যে যতটা পারেন চেষ্টা করেন এবং সবার এই মিলিত সহযোগে কিন্তু উৎসব মুখর হয়ে ওঠে এই ধরবাড়ি। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দুর্গাপুজো রিলেটেড বা বাঙালির কোনো কালচার রিলেটেড কোনো ইনফরমেশন বা ডেটা থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করে দেবেন। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।